তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকার একাধিক কৃষক পরিবার প্রায় আড়াই দশকেরও বেশি সময় ধরে ব্রহ্মছড়া এলাকার নদী তীরবর্তী সরকারি খাস জমিতে কৃষিকাজ করে আসছে। সম্প্রতি ওই এলাকার কিছু স্থানীয় ভূষণ দেবনাথ সহ স্থানীয় কয়েকজন নিজেদের জমির মালিক দাবি করে কৃষকদের কাছ থেকে 5,000 টাকা করে দাবি করেন। তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা প্রশাসনিক হস্তক্ষেপের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়কে অবরোধ শুরু করেছে। অবরোধকারীরা আরও জানান, এলাকার ভূষণ দেবনাথ নামে এক ব্যক্তি তাদের প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছে। শুধু তাই নয়, কাজের ওপর আক্রমণ করার চেষ্টা করেছে। দীর্ঘ 25 বছর আগে কোথায় আসলো, যারা আমরা ফসল করতেছি এতদিন ধরে, তো এর আগে তারা দাবি করছে না যে আমরা এই জায়গা আমরা আসলো, যে আমরা 25 বছর হিসেবে হঠাৎ করে তারা কইতেছে যে এই জায়গা আমরা টাকা দিলাম। কইছে পরশু দিনে হয়ে গেছে, বলছে এক টুমা করলে তোমরা 5,000 টাকা করে দিতেইব। আমরা হঠাৎ করে এই টাকা দিব, আমরা গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা এই টাকা কইতে না দিব। আমরা কইছি আমরা তো এত টাকা দিয়ে হতো না। তারপর বলছে তারা তোরা খেতে লাভিস না, লামলে তোরা ট্যাক্স খাইতে লামু। স্যার আর আমরা কি করবো? তার এই ভূষণ দেবনাথ তাই না কইছে মার্ডার করে লেবো, তুল্লা লয়ে দেবো, হুমকি দিয়ে গেছে। আমরা দাও দিয়ে দৌড়ানো দিচ্ছে স্যার। তো এই ব্যাপারে থানা জানাইছেন? থানা দিয়েছি, থানার স্টাফে কালকে আসলো। থানার স্টাফে আইয়া কইছে যে আমরা দেখে গেছি, তোমরা এলজিএমও যাও। আমরা এলজিএমও গিয়েছিলাম, গিয়ে সেটা একটা বাইল পাইছি না কোনো একটা, আমরা বুঝি না নতুন। তারপরে পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে গিয়ে রেগুলেশন দিয়েছি। জায়গাটা কি খাসের না জুতের? এটা খাসের জায়গা, খাসের জায়গা, নদীর জায়গা, নদী ভেঙে গেছে। অবরোধের খবর পেয়ে প্রথমে ডিসিএম দেবাশিস চাকমার নেতৃত্বে একটি প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান ছেড়ে ঘটনাস্থলে আসতে হলো এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মাকে। তিনি ঘটনাস্থলে এসে এলাকার মানুষের সাথে কথা বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বস্ত করেন। কারণে এখানে আসা এবং কি হয়েছে ঘটনা? একটা ছোট্ট সমস্যা নিয়ে মানে এখানে হয়েছে, ভুল বোঝাবুঝির মধ্যে। আমার ডিসিএম সাহেব আছে, তারা বুঝছে না। আমার সঙ্গে দেখা করতে গেছিলো, আমারে পাই নাই। আমিও এখন সিএম সাহেবের সঙ্গে মিটিং ছিল এখন তেলিয়ামুড়ার মধ্যে। আমরা সব তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের ফসল নাকি ক্ষতি করেছে এখানের কিছু লোক। আমি দেখবো, এখন আমি নিজেও যাব, আর ডিসিএম সাহেবকে বলছি কিছু হবে না, এটা নিজের মধ্যে মীমাংসা হয়ে যাবে। তাদের সঙ্গে কথা বলেছি, রাস্তা 10 হয়ে গেছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আগামী দিন তাদের সঙ্গে সব আলোচনা করব, সব সমস্যার সমাধান করব। মন্ত্রী বিকাশ দেববর্মার আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেয়, যার ফলে জাতীয় সড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। মুখ্যমন্ত্রীর তেলিয়ামুড়া সফরের দিন এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া আলোড়ন প্রশাসন ও রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।